বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা এখন এই যে বছরের শেষটা দিন, তাই 31st নাইট আমরা উদযাপন করতে চলেছি। তার জন্য আমরা পিকনিক করছি। এই যে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখানে আমি এই যে সকল মশলা নিয়ে নিয়েছি। এখানে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা পেঁয়াজ রসুনের পেস্ট, আর এখানে চালটা ডাল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা চুলায় চড়িয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন প্রথমত তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, লবঙ্গ এলাচ দিয়ে দিচ্ছি। আম্মু এটা এমন করে ধরো, দাও। একটু জালটা ভালো করে দাও, যে নিভে যাবে আবার, তা না হলে। আম্মু তুমি ওই পারে সরে যাও মা। আচ্ছা, আমি এখন 1 চামচ পরিমাণ আস্ত জিরাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে বন্ধুরা দেখি পাবো, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন কুচি অনেক বেশি করে নিয়েছি আর দিয়ে দিলাম। ছোটোবেলায় বলতাম বনভোজন করি চলো, এখন বলবো পিকনিক করি চলো। আসলে ছোটোকালের জীবনটাই অনেক মজার ছিল। কিছু হলেই কোথায় কোথায় আপনার পিকনিক করতাম, এখান থেকে ওখান থেকে অনেক এনজয় করতাম। কিছু মনে হলেই বলতাম যে চলো পিকনিক করি। আর এখন তার হয় না। এখন বছরে 1 বার 2 বার সবাই একত্রে হলে সেটা হয়, তাছাড়া আর হয়ে ওঠে না। সবাই ব্যস্ততার কারণে এখন আর এগুলা হয়ে ওঠে না। বাবু জালটা ভালো করে লাগতেছে না চুলায়। আম্মু তুমি সরো, চুলার সামনে দিয়ে সরো, মুখে ধোয়া লাগতেছে। তোমার জালটা কাজে লাগছে না বাবু। পেঁয়াজ রসুন আদা কুচি জিরা এগুলা সবগুলো এখন সুন্দর করে ভেজে নেব, সফট হয়ে আসা পর্যন্ত। এরা আজকে সারাটা দিন গান বাজাইছে। ওদের বাড়ির লোক কি অসুস্থ ফিল করছে না? পেঁয়াজ রসুন আদাটা সফট হয়ে এসছে। আমি এখন এর ভিতরে অ্যাড করে দেব। ভুনা খিচুড়ি হবে যেহেতু, এই যে আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি এখন 2 মিনিট সুন্দর মতো একটু কষিয়ে নেব। বন্ধুরা, আম্মু আব্বু বলেছিল যে গ্যাসের চুলাতে করতে, কিন্তু আমার ভাই আর আমার বোনের বাচ্চা বলেছে না, পিকনিক যেহেতু সেটা চুলাতেই করতে হবে, তা না হলে তারা এনজয় করতে পারবে না নাকি। আমি বললাম ঠিক আছে তাই হোক। আমিও চাইছিলাম যে গ্যাসটা বাইরে নিয়ে এসে রান্না করব, কিন্তু তারা রাজি হয়নি। তারা বলেছে চুলাতেই রান্না করে খাবো।
জন্য আর কি এই যে ইট দিয়ে সুন্দর করে চুলা বানিয়ে রান্না চলছে। আমরা আজকে ভুনা খিচুড়ি তৈরি করবো, তার সাথে চিকেন ফ্রাই আর ইলিশ মাছ ফ্রাই করব। এখন আমি আস্ত গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া আর লবণটা। এখন এই মশলাটা খুব সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। চুলা এবারটা জ্বলে গেছে, লাইটটা জাল ধরো ভাইয়া। তুমি ওই সাইডে বসো তুমি, তাহলে তোমার ধোয়া লাগবে না। আর ওই যে ওই ওই খড়িটা থেকে ধোয়াটা বের হচ্ছে। কাঠের খড়ি দাও। এই চুলাতে রান্না করতে দেরি লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি চাল আর ডালটা এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল। বাবা চোখে ধোয়া লাগছে। নাও ধরো, থ্যাংক ইউ। অনু কোথায় যাচ্ছ? হ্যাঁ আমি এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। মাপা লাগে না, আন্দাজ আছে আমার। এটাতেই ভুনা খিচুড়ি অনেক সুন্দর হয়ে যাবে। এখন এটা আমি ঢেকে দেব। আমাদের রান্না চলছে, ঢেকে দিয়েছি। এই যে আমাদের বাসা, আমাদের লেবু গাছ, এই লেবু আমরা খাই। যদিও পাতাগুলা সব পড়ে যাচ্ছে, কিন্তু লেবু আছে গাছের ভিতরে। আর এই যে আমার বোনের বাচ্চা কি করছে দেখো, রাত করে ফুলের ছবি দিচ্ছে। আমিও নিই পিকটা। মাশাআল্লাহ কত সুন্দর গোলাপ ধরেছে, ফুটেছে, আরও অজস্র কড়ি এসেছে গাছে। এই যে এটা গোলাপি গোলাপ, এটা খয়েরি গোলাপ। এই যে আমাদের তুলসী গাছ, আমাদের সিম গাছ, আমাদের কাঁঠাল গাছ। আর এই যে আমাদের আজকে এটা আমার চাচাতো ভাইয়ের ছেলে এসে ভেঙে ফেলেছে। এই যে আমাদের সেই পুঁই শাক গাছে অনেক কড়ি এসেছে। এই যে বন্ধুরা ভাতটা ফুটে গেছে, পানিটা ফুটে গেছে। এখন কিন্তু আর রান্না করতে দেরি লাগবে না, একটু নেড়ে দিই। আবারও ঢেকে দিচ্ছি। তুমি আজকে ভিডিও করবে? বাবা পানিটা টেনে নিয়েছে। আর জাল দিও না বাবু, এই জালে হয়ে যাবে ভাত। এটা নেব চুলাতে, এটা রান্না করতে হবে। এখনো এটাকে মনে করো
10 মিনিটের জন্য এখন এভাবে রেস্টে রেখে দিতে হবে, আর চুলার জালটা দিও না, ঠিক আছে? আবার এটাকে সুন্দর মতো ঢেকে দিচ্ছি। উঠা বাবু, বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের খিচুড়িটা হয়ে গেছে। এটা এখন আমরা নামিয়ে রাখবো। ভাইয়া নামিয়ে রাখো, এটা ওইখানে দাও, ওই যে ওই ইটের করে দাও, এইখানে দাও। আমাদের বনভোজন একটা ভাতটা রান্না হয়ে গেল, খিচুড়িটা। এখন আমরা চিকেনটা ফ্রাই করব আর মাছটা ভেজে নেব। তার জন্য কড়াটা, ননস্টিকের কড়াটা দিয়ে দিলাম। এখন চুলাটা সুন্দর করে তুমি একটু জ্বালিয়ে দাও, পাতা দাও। বন্ধুরা এখন আমরা ইলিশ মাছটা ফ্রাই করে নেব। ওই যে ভিতরে খিচুড়ি পড়ে গেছে, খুন্তিতে ছিল। আর লাগবে তেল? তেলটা সুন্দর করে গরম হয়ে এলে, এই চুলার জন্য এই খুন্তিটাই বেস্ট, তাই না? তেলটা খুব সুন্দর করে গরম করে নিতে হবে। তেলটা কি গরম হয়েছে? না না হয়নি। এই যে মাছটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা অফ ক্যামেরাতে। বাবু লাইটটা ধরো, আর এবার জালটা ভালো করে দাও, হ্যাঁ? কারণ এটা তো 2 ঘন্টা যাবত ম্যারিনেট করা ছিল বন্ধুরা। বেশি সময় ধরে ভাজার কোনো দরকার নাই ইলিশ মাছটা। তুমি শুধু এখন সুন্দর মতো জাল দাও, তাহলেই হবে। মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখছো মাছ ফ্রাই হতে কিন্তু সময় লাগবে না, খুব বেশি হলে 5 মিনিট। আমার সমস্যা কি জানো, আমি ভাত মাংস উল্টাতে পারি না ভালো। এখন আমি খুব সুন্দর করে মাছটা ফ্রাই করে নেব। দেখো এখন আলোতে কত সুন্দর হচ্ছে। আচ্ছা লাইটটার কি সমস্যা হয়েছে? উপরে লাইটটা কোন? হ্যাঁ এত উপরে উঠে দিয়েছো কেন? তাই মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে মাছ ভাজাটা। হ্যালো কি কে? ওই নেট নাই, নেট পাচ্ছে না। না জুতা পরে আসছো নানু। আর কাজ করতে লাগবে না। মাছটা আমি আবারও উল্টিয়ে দিচ্ছি।
আরে আমি মাছ উল্টাতে পারি না, আমার এটা একটা বড় ব্যাড হ্যাবিট। উল্টাতে গেলে অনেক কাহিনী হয় আমার সাথে মাছ উল্টাতে গেলে। বন্ধুরা, আমরা কিন্তু ইলিশ মাছটা সরিষার তেল দিয়ে ভাজছি, ফ্রাই করছি, কারণ ইলিশ মাছ ভাজা কিন্তু সরিষার তেল দিয়ে খুব মজা লাগে খেতে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। আর 2 মিনিট ভাজলেই হবে। একটু এটাকে খাড়া করে দিই। হ্যাঁ, মাছটা অন করে দিলে তাহলে ভিতরটাও খুব ভালো সুন্দর করে ফ্রাই হয়ে যাবে, তাই না? না মা, এত জাল দিও না মা গো। এই যে আমার কন্যা। বাবু, এই পিরিচটা ধরো, আমি মাছ তেলা উঠাইনি। ধরো, অমন করে না, এমন করে ধরবা, পড়ে যাবে। আমি এখন মাছ ফ্রাই গালা উঠিয়ে নিচ্ছি। ও বাবা, মা শরীরে গরম তেল পড়বে মা তোমার। গলাটা ব্যথা লাগছে কেন বলুন? বাবা বাবা বাবা, সেই মাছটা কোনো এত বড় খুঁটি, তারপরে একদম ঝামেলা করছে। আচ্ছা ঠিক আছে, তুমি ছাড়া কে খাবে? তুমিই খেও। এই যে আমাদের মাছ ফ্রাইটা হয়ে গেছে। এখন আমরা চিকেনটা ফ্রাই করে নেব। তেলটা পুড়ে গেল ভাই। বাবু, তোমার হাতটা সরাও, সরে দাও। কালকে কাপড় চোপড় সব মেশিনে দিয়ে দিতে হবে, সব ময়লা হয়ে যাবে। তেল দিয়ে দিব। এখন তুমি জালটা দাও। হ্যাঁ, একটু জাল দাও, আর একটু খড়ি দাও। খড়ি তো কিছুই খোলালো না বাবু। আসলে কয়টা বাতাতে লাগছে, মাত্র 3-4টাতে রান্না হয়ে গেল। আমার গলাটা ব্যথা লাগছে কেন গো? সন্ধ্যা রাত্রে বাইরে আছি তাই। এখন বাজে কয়টা? রাত্রে 10টা পার হয়ে গেছে না? 10টা পার হয়ে গেছে। এই যে আমার কন্যা চুলাতে আগুন জ্বালিয়ে দিচ্ছে। 11টা বাজে নাই? তোমরা 1 ঘন্টা ওয়েট করবে? হাই হাই, উল্টায় কি দিব একটু? চিকেনগুলো তো অনেক বড় বড়, আর সিদ্ধ হতে কিন্তু টাইম লাগে। না সমস্যা নাই, ম্যারিনেট করা ছিল না 2 ঘন্টা, সমস্যা না, তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। আম্মু
আম্মু আগুন লাগবে জুতাতে। চিকেন ফ্রাই, ইলিশ ফ্রাই আর ভোনা খিচুড়ি আর একটু কোল্ড ড্রিঙ্কস। সালাদ কেটেছো? সালাদ কাটো নাই? আম্মু আম্মু চুলাতে পা দেয় না মা? না মা, চুলাতে পা দিতে হয় না শোনা। আরে বেগুনি চপ করলে তো পারতা। হ্যাঁ বলনি কেন? অনেক সুন্দর সুন্দর বেগুন আছে বাসায়, নিয়ে এসো ফ্রাই করে, একটা ফট করে কেটে নিয়ে এসো। তাহলে তুমি বটিটার একটা বেগুন নিয়ে চলে আসো, আর কিছু লাগবে না। আর কিছু লাগবে না, মশলা লাগবে না, ওই তেলের ভিতর দিলে ভাজা হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। শুধু বেগুনটা ধুয়ে নিয়ে আসো আম্মু, আর বটিটা নিয়ে আসো। কেন, আগুন লাগছে নাকি? হ্যাঁ বের হয়েছে, তুমি ঠান্ডার মধ্যে একটু চলাফেরা করতেছো। ওই জালটা একটু করে দাও, সোজা করে দাও। হ্যাঁ এটা বেশিক্ষণ, মনে করো এটা বেশিক্ষণ ভাজলে না এটা আরো নরম হয়ে যাবে, বুঝছো, ছ্যাঁকা হয়ে যাবে। আর একটু জোরে জোরে জাল দিলে এটা ভালোই তাড়াতাড়ি হয়ে যাবে। না বাবা, মানা করা হচ্ছে না। দিও না সোনা পাখি, দিও না। ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। নারকেল দিয়ে পানি দিয়ে করে বড় মামারাও নিশ্চয়ই পিকনিক করছে, ওরা তো করে বারে বারে বাড়ির সবাই। দেখছো মাংস নরম হয়ে গেছে, দেখছো? এই যে ইয়ে করে ম্যারিনেট করে রাখা হয়েছে 2 ঘন্টা। হ্যাঁ ওটা ফ্রাই করতে হবে, তো সবটা একদম লাল হয়ে যাবে, বুঝছো, না হলে ভালো ঘ্রাণটা পাবে না তুমি। আর চিকেন রান্না তো বাসায় আছে, তাই না? চিকেন রান্না আছে, রুই মাছ রান্না আছে, আর কি লাগে? ইলিশ ফ্রাই, ইলিশ ভাজা, চিকেন ভাজা, আর কিছু লাগে না ভাই। মেয়ে তো আবার বেগুন আনতে গেছে, বেগুন ভাজা। ধুয়ে নিয়ে এসো, ধুয়ে নিয়ে এসো। কেন একটা খাবার কেন ফেলবা? ধুয়ে নিয়ে এসো। খালামনি কি দাও, ধুয়ে নিয়ে এসো। হ্যাঁ ধুয়ে নিয়ে এসো। ধুইছো তুমি বেগুনগুলো সব ধুইছো? এই না এটা নিয়ে, ও প্লেটটা তো লাগবে নাকি? ওরে আমার মেয়ের বেগুন কাটা, হ্যাঁ হ্যান্ডেল সহ। খালাকে দেখছে না এর আগে ভাজতে, এই জন্য কাটছে, সেটাই তো বড় কথা। এ চুলায় দিলে এখনই ভাজা হয়ে যাবে, মোটা হবে না। তাহলে আইটেম একটা বাড়লো, কয়টা আইটেম হয়ে গেল? খিচুড়ি, চিকেন ভাজা, ইলিশ ভাজা, আর বেগুন ভাজা, আর চিকেনের কষা, সালাদ, আর হচ্ছে ডিম। বলবেন আমি একই সব মশলা দাও। একটু একটু দেবা আম্মু, বেশি দেবা না। হ্যাঁ অল্প একটু একটু দেবা আব্বু। লবণ দিয়ে কিন্তু এমনি গলা হয়, এমনি 2 ঘন্টা ম্যারিনেট করা আছে, বুঝতে পারছো? তোমার এমনি ভিতরে সফট হয়ে গেছে, এখন যদি তুমি জালটা আসতে দাও না, ওটা আরও সফট হয়ে যাবে, তখন মচমচে ভাজাটা আর হবে না। চালটা জ্বলুক, সমস্যা নেই,
দেখছো না মাংস এমনি নরম হয়ে গেছে। তোমার চার্জারে কি চার্জ নেয়? না, অনেকক্ষণ ধরে চলছে না। চিকেনটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে দিচ্ছি। দেখো বাবু, অনন্যা প্লেটটা সহ ধরো মা, মামার হাতে পড়ে যেতে পারে গরমে। অনন্যা ধরো, তোমাকে বলছি আমি। না, তো সরো। সাবধান দুইজনায়, বুঝছো? আর চিকেনগুলো অনেক বড় বড় তো। এক সেকেন্ড। এই যে বন্ধুরা, চিকেন ফ্রাইটা হয়ে গেছে। আমাকে দাও এখন আমি বেগুন গলা দিয়ে দিচ্ছি। মাখাই যাচ্ছে না। হ্যাঁ, তুমি মাখাই দাওনি? একটু দূরে নাও। আচ্ছা থাক, কিচ্ছু হবে না, দাও। আল্লাহ, সবজি তো মস্ত লাগে। সব লেগে যাবে, লবণ লাগে। তুমি টেনশন করো না, সব হয়ে যাবে, টেনশন করো না। বন্ধুরা, বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আগে মাতুব্বার উঠেছে, যাক খুন্তিটা ভালো, একবারে অনেক কিছু উঠে পড়ছে। বন্ধুরা, এই যে আমি পরিবেশন করে নিয়ে এসেছি ইলিশ মাছ ভাজা, চিকেন ভাজা আর ভুনা খিচুড়ি, তার সাথে পেঁয়াজ বেগুন ভাজা। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।